الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত আরবি শিক্ষার্থীবৃন্দ, কোরআন এবং হাদিসের যারা ভবিষ্যৎ ধারক বাহক হতে চাই, আমরা কোরআন এবং হাদিসকে আগে নিজেরা ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা কোরআন এবং হাদিসের খেদমতে যুক্ত হব ইনশাআল্লাহ। তো সেজন্যই ইনশাআল্লাহ। আমাদের কোরআনের পথে চলা, হাদিসের পথে চলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আগে কোরআনের কথাই বলেছেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, হাদিসের মধ্যে আগে কিতাবুল্লাহর কথা কিন্তু এসেছে। তো সেজন্য আমরা জি। কিতাবুল্লাহকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে, তারপর সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে বোঝা দরকার আছে। তো অবশ্যই কোরআন এবং হাদিসে হাত দেওয়ার আগে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে হয়, আরবি ভাষা ভালো করে জানতে হয়। তো আশা করি আমরা মোটামুটি আরবি ভাষা বুঝতে পেরেছি। কি বলেন, আরবি ভাষায় দক্ষতা আছে না? জি। জি, মোটামুটি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাকিটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমি আমার দরজগুলো আমি ওই সিস্টেমে দেওয়ার চেষ্টা করি যাতে যে ছেলেটা আরবিতে দুর্বলও হয়, যাতে সে সহজে আরবিকে কি বুঝতে পারে, বুঝে অর্থটা জি, জি। অনুধাবন করতে পারে। তাছাড়া আমাদের যেহেতু রেকর্ড ক্লাস আছে, আপনি এটাকে বারবার দেখতে পারবেন, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। তো আমরা আহ, কোরআনকে, কোরআনের তাফসির পড়বো ইনশাআল্লাহ। এই তাফসিরের কিতাবের নাম হচ্ছে তাফসিরুল জালালাইন। যে কিতাবটা বাংলাদেশ বলেন, বাহিরের রাষ্ট্র বলেন, সবচেয়ে বেশি সমাদৃত পাঠক মহলে। তালিবুল ইলমরা এই কিতাবটাকে বেশি আঁকড়ে ধরেছে এই জন্য যে এই কিতাবের মধ্যে সংক্ষিপ্ত তাফসির দেওয়া হয়েছে। কারণ বিস্তারিত তাফসির পড়তে গেলে দেখা গেছে আপনি পুরা বছরে আপনার এক ফারাও শেষ হবে না, ঠিক আছে, যদি বড় তাফসির জি। পড়তে যাই। এই জন্য এখানে সংক্ষিপ্ত তাফসিরের মধ্যে খুবই চমৎকার ভাবে কোরআনের আয়াতগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, ঠিক আছে, তারকিবি আলোচনা, নাহবি সরফি আলোচনাগুলা খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। যার কারণে কিতাবটা প্রতিটা মাদ্রাসায়, সরকারি বলেন বেসরকারি প্রতিষ্ঠান, সব জায়গায় এই কিতাবটা পড়ানো হয়, যেটা আমি এই কিতাবের অন্যান্য দরসগুলোতে বলেছিলাম। এজন্য আমরা তাফসিরুল জালালাইন কিতাবকে খুবই গুরুত্ব দিয়ে থাকি। আশা করা যায় এই কিতাবটা যদি কেউ ভালো করে ধরতে পারে, আয়ত্ত করতে পারে, তার জন্য তাফসির ইবনে কাসির, তাফসিরে কাবির, তাফসিরে কুরতুবী সহ অন্যান্য কিতাবগুলো কিন্তু তার জন্য খুবই সহজ হয়ে যায়। দেখা গেছে তখন ওই সকল কিতাব মোতালার মাধ্যমে সে আয়ত্ত করতে পারে, কিন্তু তাফসিরে জালালাইন যদি আগে না পড়ে থাকে তাহলে ওই কিতাবগুলো প্রাথমিকভাবে বোঝা কিন্তু কষ্ট হয়ে যায়, ঠিক আছে? এজন্য জি, এই কিতাবটা জি। অনেক জরুরি। তো আমরা কিতাবটি শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা ইনশাআল্লাহ। কিতাবটা পড়বো কোরআন মাজিদের ষষ্ঠ পারার দ্বিতীয় পৃষ্ঠা। ষষ্ঠ পারার দ্বিতীয় পৃষ্ঠা, দ্বিতীয়। ফাবিমা নাকুদিহিম মিসাকাহুম, এই আয়াত থেকে শুরু করব। এই আয়াতটা হচ্ছে সূরাতুন নিসার 155 নম্বর আয়াত। দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ, দেখতে পাচ্ছি। কার্সরটা, ওই হ্যান্ডটা দেখতে পাচ্ছেন? জি, জি, দেখতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, জি। তো আমরা এখান থেকে শুরু করে দেবো ইনশাল্লাহ। একটু পড়েন তো দেখি এখান থেকে। ফাবিমা নাকদিহিম আই মা জাইদাতু আপনি ওয়াল কি হাফেজ? বাউ লিস্তাব। জি। মাশাআল্লাহ, তাহলে তো অনেক সহজ হবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লিসাবাবিyyah মুতাআল্লাকাতুম বিমাহযুফিন। মুতাআল্লিকাতুন বলবেন, ঠিক আছে? মুতাআল্লিকাতুম। মুতাআল্লিকাতুন। মুতাআল্লিক হ্যাঁ, কেন, ইসমে ফাইলটা কেন পড়তেছি? তাআল্লুক মানে সম্পর্ক রাখা, আর ইসমে ফাইল মুতাআল্লিকাতুন মানে সম্পর্ক রাখনেওয়ালা। অর্থাৎ এই যে আগের যে বার কথা বলতেছে এখানে, মুতাআল্লিক, জি। মুতাআল্লিকটা কার বর্ণনা দিচ্ছে? বা, অর্থাৎ বাটা সম্পর্ক রাখনেওয়ালা কার সাথে? বিমাহজুফিন, একটা উজ্জ জিনিসের সাথে। তাহলে সম্পর্ক রাখনেওয়ালা হবে, ঠিক আছে? এই জন্য জি। মুতাআল্লিকাতুন ইসমে ফাইল হিসাবে পড়তে হবে। হ্যাঁ, সামনে চলেন। بمحذوف أي لعناهم بسبب نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم للنبي صلى الله عليه وسلم قلوبنا غلف لا تعي لا تعي كلامك بل হুম, طبع ختم الله عليها بكفرهم. আচ্ছা, তো এখান পর্যন্ত একটু পড়ে দেখি। ফাবিমা জি। নাকদিহিম, ফাবিমা, ফাটা হচ্ছে অতঃপর, অর্থাৎ পূর্বের কথার সাথে কোনো জিনিসকে যুক্ত করার ক্ষেত্রে ফাটা বর্ণনা করা হয়। তো এখানে জি। আল্লাহ তাআলা ইহুদিদের আলোচনা করতেছেন এই আয়াতের মধ্যে। কার আলোচনা বলেন?
ইহুদিদের ইহুদিদের। অবস্থা, পূর্বে ইহুদিদের বিভিন্ন কৃষ্টি কালচার, তাদের যে হঠকারিতা, তাদের যেই এই আপনার বিদ্রোহ, ঠিক আছে, এগুলো তুলে ধরেছেন। ধরার পরে এখন তাদেরকে যে শাস্তি দিয়েছেন, তাদের উপর যে লানত নাজিল করেছেন আল্লাহ তাআলা, এই লানতের কারণ কি, এসে ওই কারণগুলো বর্ণনা করবে এখানে, ঠিক আছে। কারণ বর্ণনা করছে। অতঃপর বলে জি ওই জিনিসটা তুলে ধরবে যে তাদের উপর কেন তা আল্লাহ তাআলা লানত দিয়েছেন, লানত দেওয়ার কারণগুলো কি কি, ঠিক আছে, এগুলো তুলে ধরবে। তো এখানে ফাবিমা নাকুদিহিম, মাটা হচ্ছে জায়দা। মাটা কি বলেন? জায়দা। নিয়ম হচ্ছে হরফে জায়দা যেখানে আসবে, মনে করবেন ওটা না থাকার মতো। তো বা হরফে জর জি তো সাধারণত কি করে, তার মাদখুলকে, পরবর্তী যে শব্দ আছে ওটাকে জর দেয়। তো এখানে যেহেতু বার জোর পরে দেয়। মা এসেছে, তো মা যেহেতু জায়দা, তো কেমন যেন মাটা বিদ্যমান নেই, ঠিক আছে, এটা গায়রে মাউজুদ। জি জি তো গায়রে মাউজুদ হওয়ার জি কারণে বার মাদখুল এখন নাকুদ কে ধরা হবে এখানে, আর নাকুদু মাজদার যেটা, এটাকে ধরা হবে। তো জি এটাকে ধরে আমরা কি করেছি, তাকে মাজরুর বানিয়েছি। জ্বর হয়েছে না এখানে? জি জি জ্বর না হয়েছে। কদিহিম। এই জন্য এটা খেয়াল রাখবেন, বা আর কখনো যদি এরকম হরফে জায়দা আসে, তো জায়দা মানে তো অতিরিক্ত, ও তো অতিরিক্ত মানে হচ্ছে ওটা না থাকার মতো। এই জন্য না না থাকার থাকলে মতো। যেরকম তার পূর্বের আমেলটা পরবর্তী শব্দকে আমল দেয়, অনুরূপভাবে এখানেও কি আমল দিবে। তাহলে ফাবিমা না জি কদিহিম, তাহলে এই জরটা দিয়েছে কে? বা হরফে জার। হরফে বর। জি ফাবিমা না কদিহিম, তাহলে ওই যে পূর্বের তাদের উপরে যে লানতের কথা বলেছিল, এই লানতটা, এই জন্য এখানে আমরা বা হরফে জর আর নাকদিহিম মুযফ মুযফ ইলাইহি মার মাজরুর হবে, তো মুতাআল্লিককে, এটাই লেখকে কি মুসান্নাফ রহমাতুল্লাহ এখানে তুলে ধরেছেন। ফাবিমা নাকুদিহিম মিথাকাহুম। তো এখানে মা জায়েদাত, মা জাইদাতুন, যত হরফ আছে এগুলো মুয়ান্নাসের হুকুমে, এই জন্য জাইদাতুন এসেছে, জাইদুন আসে না। বুঝতে পারছেন? জি। এটা ওয়াল বাউ লিসাবাবিয়্যাত মুতাআল্লিকাতুন, মুতাআল্লিকটা বার কথা বলতেছে, ঠিক আছে, বার খবর হিসাবে, তাহলে বা জায়দাতে সকল। এখানে মুয়ান্নাস এসেছে কিসের জন্য? জি। মা জাইদাতু মুয়ান্নাস এসেছে কিসের জন্য? ও জায়দাতুনটা মুয়ান্নাস এসেছে, ওই যে বললাম যে সকল হরফ, ঠিক আছে, জি। সকল হরফ মুয়ান্নাসের হুকুমে। আল হুরুফু আচ্ছা। কুল্লুহা ফি হুকমিল মুআন্নাস, প্রত্যেকটা হরফ কার হুকুমে? মুআন্নাসের হুকুমে। তো এই যে মা মুয়ান্নাসের যেটা, হুকুম। এটা মুআন্নাসের হুকুমে, এই জন্য তার খবরটা এসেছে কি জাইদাতুন। বুঝতে পারছেন? জাইদাতুন। অনুরূপভাবে জি বা যেটা, এটাও মুয়ান্নাসের হুকুম, এই জন্য মুতাআল্লিকাতুন। বুঝতে পারছেন? জি তো জি বাটা তো 10টা অর্থের জন্য আসে। এলসাক, ইস্তেআনা, তালিল, মুসাহাবা, তাদিয়া, মুকাবালা, কসম, ইস্তেআতাব, জরফিয়া, জিয়াদা, অনেকগুলো অর্থের জন্য আসে। তো এই যে বাটা এখানে কিসের জন্য আসছে? লিসাবাবিয়াতে, কারণ বোঝানোর জন্য, ঠিক আছে। অর্থাৎ ওই যে আমি বললাম পূর্বের যে তাদের উপর লানতের কথা বলেছে, এগুলা কেন, এই লানত গুলা কেন, তাদেরকে অভিসম্পাদ কেন দেওয়া হয়েছে, তো এটার কারণ বর্ণনা করতেছে বা এসে ফাবিমা নাকুদিহিম। তো বাটা জি সাবাবিয়তের জন্য ঠিক আছে, এটার সম্পর্ক কার সাথে? বিমাহজুফিন, একটা উজ্জ লফজের সাথে এটার কি সম্পর্ক? মুতাআল্লিক। এই আয় বলে এখন মুতাআল্লিক সহ উল্লেখ করে পুরো এবারটা লেখক তুলে ধরতেছেন। আই লাআন্নাহুম বিসাবাবি নাকুদিহিম। তো লাআন্নাহুমটা কি আছে? মাহজুফ আছে। বুঝতে পারছেন? জি তাহলে পুরো জি এবারটা এরকম, ফাবি ফাবি নাকদিহিম বা লাআন্নাহুম বিসাবাবি, বিসাবাবি নাকদিহিম, যেহেতু বাটা সবব বুঝাচ্ছে এই জন্য সববের অর্থটা নিয়ে আসছে এখানে। জি লাআন্নাহুম বিসাবাবি নাকদিহিম, অর্থাৎ আমি তাদেরকে মালউন করেছি কেন? তাদের কি অস্বীকারের কারণে, ঠিক আছে, কিসের অস্বীকারের কারণে? ভঙ্গ করার কারণে। নকদুন মানে ভঙ্গ করা আর কি। ভঙ্গ যেমন মাসালার কিতাবের মধ্যে আছে নাকেজে ওযু। তো ওযু মানে ওযু ভঙ্গকারী যে সকল জিনিস আর কি, ওটাকে বলা হয় নাকেজে ওযু। সেখান থেকে নকদুন জি মাজদার। তাহলে তাদের ভঙ্গ করার কারণে কি ভঙ্গ? মিসাকহুম, তাদের যে ওয়াদা, অর্থাৎ আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছে। ওই যে পূর্বের আয়াতগুলোতে গিয়েছিল, আল্লাহ তারা তাদেরকে বলেছেন যে তাওরাতকে মানার জন্য, ঠিক আছে। এই, জি। তো তারা কিন্তু তাওরাতকে অস্বীকার করেছে, তখন আল্লাহ তাআলা তাদের উপর কি করেছেন? তুর পাহাড়কে তুলে ধরেছেন যে তাওরাতকে মানো। ওয়ারাফা'না ফাওকাহুমুত জি তুরা বিমিসাকিহিম, জি ঠিক আছে, তাদের উপর তাওরাতকে তুলে জি ধরেছে, ধরে বলেছে যে তোমরা তাওরাতকে মানো। তো তখন তারা কি মানার জন্য ওয়াদা করেছে, তাওরাতকে মানবে। তো এই ওয়াদাকে যখন তারা কি লঙ্ঘন করেছে, এই লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে, তাদের উপর লানত নাজিল করেছেন। আরো কারণ আছে, এই একটা কারণ হচ্ছে এটা যে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে। এগুলো পরীক্ষাতে এভাবে আসে যে তাদের উপর লানত কেন এসেছে, কি কি কারণে, তখন এই কারণগুলো আপনাকে বলতে হবে।
এক নম্বর হচ্ছে কি তারা ওয়াদা ভঙ্গ করেছে, দুই নম্বর ওয়াবি কুফরিহিম বি আয়াতিল্লাহ, কাফারা ইয়াকফুরুর সাথে বা সেরা সেজন্য বি আয়াতিল্লাহ হয়েছে। কাফারা আবার এই আমানা ইউমিনু এগুলোর সাথে বা সেলা আসে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি বা, তো কাফারার সাথে বা সেলা আসে, জন্য এখানে আমরা বি আয়াতিল্লাহ পড়েছি, ওয়া কুফরিহিম বি আয়াতিল্লাহ, অর্থাৎ যে জিনিসকে অস্বীকার করবেন তার উপর বা সেলা নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? জি, বুঝতে তাহলে পেরেছি। ওয়াকুফরিহিম বি আয়াতিল্লাহি, এবং তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করার কারণে, দুই নম্বর কারণ পেয়েছি। ওয়াকাতলিহিমুল আম্বিয়া, এবং তারা নবীদেরকে হত্যা করেছে বিগাইরি হাক্কিন, ওই যে জাকারিয়া আলাইহিস সালাম সহ অসংখ্য নবীকে তারা কি করেছে, হত্যা করেছে। তো সকল বুঝতে নবীর নাম তার পেরেছি। কোরআনে উল্লেখ করে নাই, ঠিক আছে, কয়েকজনের নাম উল্লেখ করেছে বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে। ওয়াকাউলিহিম লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের উক্তি। কওল শব্দের সাথে কিন্তু লাম সেলা আসে, কি সেলা আসে? যেমন কোরআন নাম মাজিদে চেলা। আছে আলাম ক্বালা আলাম আকুল লাকা, আছে না? জি, আছে। ক্বালা আলাম আকুল লাকা, এটা আকুল লাকা, আলাম আকুল লাকা। এই যে লাম লাকার মধ্যে লাম সেলা আসছে, এটা হচ্ছে কলার ক্ষেত্রে, কলার সেলা কি লাম, এই জন্য এখানে কওলিহিম লিন নবী লাম সেলা আসছে। এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উক্তি, কোন উক্তি? কুলুবুনা গুলফ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন ইহুদিদেরকে, তখন তারা দাওয়াত মানা তো দূরের কথা, উল্টা তারা কি করতো, ব্যঙ্গ করতো আর কি কথাগুলো বলে। তো যে কুলুবুনা গুলফ, যে আমাদের অন্তর তো গিলাফ বাঁধা আছে, আমাদের অন্তর আচ্ছাদিত, আপনি এখানে কিছু বললে লাভ হবে না। লা তাই কালামাকা, লা তাই অর্থ কি? ওয়া ইয়াই না, শব্দটা, ওয়া ইয়াই। ইয়া, হ্যাঁ, অস্বীকার ওয়া করা। ইয়াই অর্থ কি? অস্বীকার করা। অস্বীকার করা, অর্থাৎ আমাদের অন্তর আপনার কথাকে কি নিচ্ছে না, অর্থটা এরকম আর কি। আপনার কথাকে, এখানে লা তাইর ফাইল কে বলেন তো? লা তাইর ফাইল, হুম, এই গুলফ। না না না, কুলুব, কুলুব, ইয়া, কুলুব। কুলুব। হ্যাঁ, অর্থাৎ আমাদের অন্তর আপনার কথা ধরতে পারে না, ঠিক আছে। ধরতে পারে না মানে কি, হুম, আমাদের অন্তর তো আচ্ছাদিত, এই জন্য আপনার কথা বুঝে না সে, এটা কথা বুঝছেন, এটা ব্যাখ্যা করে দিল আর কি। জি, আল তবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, তবা আই খতম, খতামার অর্থে, অর্থাৎ মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। তো মোহর আসলে আল্লাহ তাআলা কি বান্দার অন্তরে মোহর মেরে দেন, তারপরে তারা কি ভালো কথা শুনে না, বিষয়টা কি এমন না। বরঞ্চ মানুষের প্রত্যেকটা কাজের একটা কি আছে, প্রভাব আছে, একটা আসর আছে, আপনি যত কাজই করবেন এটা একটা আসর আছে, ঠিক আছে। যেমন ধরেন একটা লোক জি। এই অন্যায় কাজ করলো, ঠিক আছে, তো অন্যায় কাজের একটা আসর কিন্তু তার এই শরীরের মধ্যে পড়বে, ঠিক আছে। যদিও আপনি অন্যায় কাজের কারণে ক্ষমা চেয়ে নেন, মাফ চেয়ে নেন, কিন্তু এটার প্রভাব কিন্তু আপনার দেহের প্রতি উপর আসবে, ঠিক আছে। যেমন ধরেন আপনি এই আপনি দাঁড়িয়ে পান করেছেন, পানি পান করেছেন, অথচ বসে পান করা সুন্নাহ, তাই না? জি। তাহলে আপনি দাঁড়িয়ে পান করার কারণে আপনার অবশ্যই শারীরিক একটা ক্ষতি আসবেই। যদিও আপনি দেখা গেছে দাঁড়িয়ে পান করছেন ভুলে, কিন্তু আপনি পরবর্তীতে আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়েছেন, ঠিক আছে, অনুতপ্ত হয়েছেন, আল্লাহ তাআলা দেখা গেছে আপনার এই ছোট্ট ভুলের কারণে মাফ করে দিয়েছেন, কিন্তু ওই যে আপনি ভুলটা করেছেন, ভুলের এফেক্ট কিন্তু আপনার দেহের মধ্যে আসবে। তো মানুষ যত অন্যায় করে, অনাচার করে, এটার প্রভাব তার উপর কি পড়ে। তো তার উপর পড়তে থাকে, এক সময় ওই যে অন্যায় করতে করতে এক সময় অন্তর কালো হয়ে যায়। তো কালো হওয়াটাই কিন্তু কি মোহর মেরে যাওয়া। খতম। হ্যাঁ। তো মানুষের যত এই মানুষের যত বিপদ আপদ বালা মুসিবত সবকিছু তো আল্লাহর পক্ষ থেকে আসে। কারণ আল্লাহ তাআলা সবকিছু একটা রুলস এর উপর কি পরিচালিত করছেন, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। এই জন্য মানুষ যখন অন্যায় করতে থাকে একসময় মোহর মেরে যায়, যদিও ওই মোহরটা হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আসে। যেমন ধরেন আপনি খুবই এই ইয়া আপনি পানিতে অনেকক্ষণ গোসল করেছেন, অনেকক্ষণ ছিলেন, যার কারণে পানির যে অনেকক্ষণ থাকার কারণে আপনার উপর একটা প্রভাব পড়েছে, আপনার জ্বর শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো যদিও জ্বরটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা তো আর দুনিয়ার কোনো মানুষ তো কাউকে অসুস্থ বানাতে পারে না, পারে কি না? না। জি না। মেন হচ্ছে মানুষের কৃতকর্মের কারণে আপনার যে ক্ষতিটা হচ্ছে, এটা আপনার কৃতকর্মের কারণেই হচ্ছে। আল্লাহ তাআলা অন্যায়ভাবে কাউকে কোনো কিছু করেন না। তো বাল তবা আল্লাহু আলাইহা, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে, তো মোহর মারাটা মূলত তাদের কি কৃতকর্মের কারণেই, ওই যে পরবর্তীতে বলছে বিকুফরিহিম, তাদের কৃতকর্মের কারণে, তাদের কুফরির কারণে। তারা বারংবার কুফরি করেছে, একবার দুইবার নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নিচে যেই হাসিয়া উল্লেখ করেছে আসবাবু নুজুলিল আয়া, এখানে
যে হাসিয়াটা উল্লেখ করেছে এটা হচ্ছে পূর্বের আয়াতের, আমরা তো 155 নম্বর আয়াত থেকে পড়তেছি, ঠিক আছে? এই আয়াতের নয় যে জি। 153 নম্বর আয়াতের শান নজুল, এটা আপনি পড়ে নেবেন এখানে। আমি এটার খোলাসাটা বলে দিই যে একদল ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে যে মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাছে তো অনেকগুলো আলওয়াহ, ঠিক আছে, কাগজপত্র এসেছে, মানে পুরা তাওরাতটা তো তার কাছে কি একবারে নাজিল হয়েছে, কিন্তু আপনি কি একায়াত একায়াত করে, ঠিক আছে, আপনি নাজিল করতেছেন, আপনার কাছে এভাবে আসতেছে, তো আপনাকে আমরা কিভাবে নবী হিসাবে মানবো? যে অন্য নবীর তো অন্য নবীর উপর এভাবে নাজিল হয়েছে, এভাবে তার আপত্তি। মূলত তাদের আপত্তিটা এজন্য ছিল না, জানার জন্য ছিল না, লিল ইলমি ওয়াল ফাহমি ছিল না, বরঞ্চ এটা ছিল লিল ইনাদ। কিসের জন্য? হঠকারিতার জন্য। এই ব্যাপারে তাফসিরে তাফসিরুল কাবির কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে তাদের এই যে জানতে চাওয়া, ঠিক আছে, এই জানতে চাওয়াটা কি ছিল? লিল ইনাদ ছিল, হঠকারিতার জন্যই ছিল। জানতে চাওয়া, কোনো কিছু উপলব্ধি করা এই জন্য ছিল না। তখন আল্লাহ তাআলা ওই জি। আয়াতটা নাযিল করেছেন, ইয়াস আলুকা আহলুল কিতাবি, সে একদম শেষ পর্যন্ত বুহতানান আজিমা। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এরা শুধু এই কারণে নয়, ঠিক আছে, এদের উপর অসংখ্য নিদর্শন এসেছে, এদের সামনে ফেরাউনকে শেষ করে দেওয়া হয়েছে। এরা আল্লাহর নিদর্শন দেখেছে, সরাসরি তারা আল্লাহর নিদর্শন দেখেছিল, কিন্তু তারা এরপরও কি অবাধ্যতা করেছে। তো অবাধ্যতা তারা দুই একটা করে না, অসংখ্য অবাধ্যতা তারা কি করেছে। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতগুলো নাজিল করে সান্ত্বনা দিয়েছিলেন। ঠিক আছে, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। জি। ফালা তাই ওয়াজা, ওই তাই ফাইল হচ্ছে কুলুব, অর্থাৎ অন্তর তো কোনো ওয়াজ কি করবে না, ওয়াজকে শুনতে চাইবে না। গ্রহণ করবে না। কারণ অন্তর তো গিলাফ মাগলুফ হয়ে আছে, এটা আচ্ছাদিত হয়ে আছে, এই অন্তরের মধ্যে আপনার কোনো কথাই ঢুকবে না। ফালা ইউমিনুনা ইল্লা কলিলান মিনহুম কাআবদিল্লাহ ইবনে সালাম ওয়া আসহাবিহি। ফালা ইউমিনুনা, তাই তারা ঈমান আনে না। তারা বলতে কারা? এটার ফাইল কে? আল ইয়াহুদ, ইহুদিরা। তাই ইয়াহুদরা। ইহুদিরা ঈমান আনে না ইল্লা কলিলান, কিন্তু তাদের মধ্যে থেকে অল্পই কি করে? ঈমান ঈমান আনয়ন এনেছে। করে। ঠিক আছে। মিনহুম, তাদের এসে তাদের মধ্যে কে? তাদের আব্দুল ইবনে সালাম এবং তার সঙ্গীরা সহ অল্প কিছু সাহাবাই কেরাম কি করেন? ঈমান এনেছিলেন, ঈমান ইহুদি এনেছে। ঈমান এনেছিলেন। তো আমরা এই আয়াতের মধ্যে আমরা এখানে যেটা বুঝতে পেরেছি যে তাদের অন্তরের মধ্যে মূলত কি মাখতুম হয়ে গিয়েছে অন্তরটা, মোহর মেরে। যার কারণে তারা অসংখ্য আল্লাহর নিদর্শনকে তারা অস্বীকার করেছে, নবীদেরকে হত্যা করেছে। এখানে কয়েকটা কারণ বলেছে, ওই কারণগুলো শিখে রাখতে হবে যাতে পরীক্ষাতে আপনি ওগুলা ভালোভাবে লিখতে পারেন। অবিকুফরিহিম ওয়াকাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। এখন এই আয়াতের তাফসীর বলবে, এখান থেকে পড়েন একটু। وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما. وبكفرهم ثانيا بعي... বিঈসা بعيسى وكرر الباء ওয়াকাররাল ওয়াকাররাল বাআ লিল ফাসলি باء للفصل بينه وبين ما عطف عليه. হুম وقولهم على مريم بهتانا عظيما حيث رموها بالزنا. وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا. এটা মূলত আয়াত, ঠিক আছে, আয়াতের তাফসীর করছে পরবর্তীতে। আচ্ছা, আমরা এখান থেকে একটু পড়ি। অবি কুফরিহিম, তাদের কুফরির কারণে একবার কুফরির কথা উল্লেখ করেছে, ঠিক আছে, এখন আরেকটা কুফরির কথা বলতেছে। অবি কুফরিহিম সানিয়ান বিঈসা, অর্থাৎ একবার তো মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে তারা কি করেছে? অস্বীকার করে তারা এই অস্বীকার ইয়াতে করেছে। লিপ্ত হয়ে গিয়েছিল, কিসে? ওই যে গোবাছুরের তারা হ্যাঁ, পূজা করা শুরু করছে। জি জি। অবি কুফরিহিম সানিয়ান বিঈসা, তারা ঈসা আলাহিসাল্লামকেও সাল্লামকেও কি করে? অস্বীকার করে। ওয়াকাররাল বাআ, তো এখানে বাটা কেন এনেছে? কাররাল বাআ লিল ফাসলি বাইনাহু ওয়া বাইনা মা উতিফা আলাইহি, তার মাঝে এবং ওয়া বাইনা মা উতিফা আলাইহি, যেটার উপরে এটা আতফ করেছে তার মাঝে ফাসলা করার জন্য। অর্থাৎ ওই যে ফাবিমা নাকুদিহিম, এই নাকুদিহিমের নাকুদিহিমের উপর আতফ করার জন্য। কার উপর? নাকদহিমের উপর আতফ করার নাকতুবুল। জন্য আবারও বাটাকে নিয়ে আসছে যাতে পার্থক্য করার জন্য। ঠিক আছে, দুইটা জিনিসের মাঝে কি পার্থক্য, অর্থাৎ ওখানে একটা কারণে তাদের উপর লানত এসেছে, এই আরেকটা কারণে তাদের উপর কি লানত এসেছে, দুইটা কারণকে আলাদা করার জন্য। অবি কুফরিহিম, বাটাকে আবার নিয়ে আসছে এখানে। বা ওই যে বাটা কারণ বোঝানো হয় লিসাবাবিয়া, তাহলে ওই একটা কারণ, এখানে জি। আরেকটা কারণ।
যদি ওখানে ওই কারণের মাঝে অনেকগুলা দেমনা নিয়ে এসেছে, ঠিক আছে। তো এখানে আরেকটা বড় জি কারণের কথা বলতেছে এখানে। তো সে বড় আরেকটা কারণ কি? ঈসা, বুঝতে পারছেন? জি। ঈসা আলাইসাল্লামকে তারা অস্বীকার করেছে। তাহলে বাটা এই এই শব্দ এবং তার পূর্বের মাঝে তার মাতুফ আলাইয়ের মাঝে ফাসিলার জন্য কি আনা হয়েছে? ওয়াকাউলিহিম ওয়াবিকুফরিহিম ওয়াকাউলিহিম আলা মারইয়ামা, এবং মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে তাদের উক্তি বুহতানান আজিমা। কি কি উক্তি করেছিল তারা? খুবই মিথ্যা। বুহতান, বুহতান মানে কি? মিথ্যা। অপবাদ, বড় ধরনের অপবাদ মারিয়াম আলাইহিস সালামের উপরে তারা করেছে। হাইসু রমাউ হা বিজিনা, যে তারা কি করেছে? রমার অপবাদ দিয়েছে। জেনার জেনার অপবাদ দিয়েছিল তারা তাকে। অপরাধ। অর্থাৎ তিনি যখন সন্তান নিয়ে তার গোত্রের মাঝে ফিরে আসেন, তখন তারা কি করে? জেনার অপবাদ দেয়। পরবর্তীতে যখন তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলতে শুরু করেন, ওই যে আহ, শিশুকালে কথা বলতে শুরু করেন, তখন তাদের অনেকেরই বিশ্বাস হয় যে না, উনি কি জেনা করেন না। কিন্তু কিছু কিছু লোক এরপরও তাকে কি করে? জেনার অপবাদ জেনার দিতে অপবাদ দিতে দেয়। থাকে। আচ্ছা, মানে এই যে দুইটা বড় ধরনের কারণ, ঠিক আছে, তাদের তাদের উপর লানতের বড় দুইটা কারণ উল্লেখ করা হয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, এখানে তো দেমনান উল্লেখ করা যেত, এই যে লাআন্নাহুম বিসাবাবিহিম, এখানে অনেকগুলো কারণ উল্লেখ করছে না? মিসাকাহুম ওয়া জি বিকুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কতলিহিমুল আম্বিয়া, এখানে কেন আলাদাভাবে জি। উল্লেখ করতেছে? এখানে আলাদাভাবে উল্লেখ করে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কিছু আলোচনা করবেন, ঠিক আছে, সামনে। এই জন্য এই যে ইন্না কাতালনাল মাসিহা, ঈসা আলাইহিস সালামের উপর ব্যাপারেও কিছু আলোচনা করবেন। অর্থাৎ তারা কতটা ঈসা আলাইহিস সালাম, এখানে প্রথম কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে তারা কুফর করেছে এবং মারিয়াম আলাইহিস সালামকে যে বহতান দিয়েছে, এটা সাধারণ কোনো কারণ ছিল না। তাদের উপর লায়ানতের বড় ধরনের দুইটা কারণ কি এটা ছিল, এই জন্য এটাকে আলাদাভাবে উল্লেখ করেছে। আরেকটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের আচরণটা কেমন ছিল, কি কি আকীদা তারা পোষণ করে আছে এই পর্যন্ত। তাকে তো অস্বীকার করেই ছিল, কিন্তু এখন পর্যন্ত কি আকীদা পোষণ করে আছে ওটাও আল্লাহ তাআলা তুলে ধরবেন। এই জন্য অবিকুফরিহিম বলে এই নতুন করে এটাকে আলাদাভাবে তুলে ধরেছে। আচ্ছা, তো আমরা এখানে দেখি সাউন্ড একটা, জি, বন্ধ ছিল। সাউন্ড বন্ধ ছিল এতক্ষণ। আচ্ছা, বন্ধ ছিল না। জি, কোন অতটুকু বুঝতে পেরেছি। জি। কোন জায়গা থেকে শুনেছেন? না, ওই যে এখন দ্বিতীয় আয়াত শুরু হবে, হ্যাঁ, দ্বিতীয় আয়াত থেকে আমরা এখন পড়ি। ওটুকু বুঝতে পেরেছি। জি। وقولهم مفتخرين إنا قتلنا المسيح عيسى ابن مريم ورسول الله, এবং তাদের উক্তি মুফতাখিরিনা, মুফতাখির দ্বারা এখানে অহংকার বোঝানো হয়েছে। অর্থাৎ তারা অহংকার দম্ভ করে তারা এরকম বলতো, কি বলতো? ইন্না কাতালনাল মাসিহা, যে আমরা তো মাসিহকে কি করেছি? হত্যা করেছি। মাসিহ ইবনে হত্যা মারিয়াম, করেছে। মাসিহ মানে ঈসা, ঈসা বুঝাইছে আর কি। ঈসা ইবনে মারিয়ামকে জি আমরা হত্যা করেছি। রসুল আল্লাহ, যিনি কি ছিলেন? জি। আল্লাহর রাসূল আল্লাহ ছিলেন। রসুল। তো এখানে আল্লাহ তাআলা রসুল আল্লাহ বলে তাদের কথাও কি, কথারও একটা জবাব হয়ে গেছে এখানে, যে তিনি কি ছিলেন? আল্লাহর রাসূল ছিলেন। ফি জামিহিম আই বিমাজমুই যালিকা, অর্থাৎ তাদের ধারণায় তিনি কি ছিলেন? তাদের ধারণায় আল্লাহ রসুল। তারা বলছে আর কি তাকে হত্যা করেছি। ইন্না কতালনার সাথে এই ফি জামিহি সম্পর্ক, যে তারা যে বলেছে আমরা এই ঈসা ইবনে মারিয়ামকে মারিয়ামকে কি করেছি? হত্যা করেছি। তো এই কথাটা ফি জামিহিম, এটা তাদের ধারণা হত্যা, ঠিক আছে, ফিল আসল না, ফিল হাকিকা নয়। আই বিমাজমুই যালিকা, এতটুকু একটা কথা গেছে। এখন মুফাসসির রহমাতুল্লাহ এখান থেকে বলতেছেন যে আই বিমাজমুই যালিকা, এই সকল কারণে, যে এতক্ষণ যতগুলো কারণ উল্লেখ করা হয়েছে, অনেকগুলো কারণ উল্লেখ করছে না? এই জি জি। সকল কারণে, মানে এই সকল, এখানে যালিকা মানে আল মাযকুর, মানে উল্লেখিত এই সকল জিনিসের কারণে আযাব না হুম, আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার দিকে ইঙ্গিত হবে যে আল্লাহ আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে সকল কারণে আমি তাদেরকে কি করেছি? আযাব দিয়েছি। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন তাকযীবান লাহুম ফি কতলিহি, যে কতলিহির হারমান যাকে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে হত্যার ব্যাপারে তাদের মিথ্যায়নের ব্যাপারে তিনি বলেছেন। এখান থেকে একটা নতুন কথা আর কি, কলা থেকে পরবর্তী আয়াতের ব্যাখ্যা, এটা বুঝতে পারছেন? এ পর্যন্ত হচ্ছে জি পূর্বের কথার ব্যাখ্যা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে এই সকল কারণে বিমাজমুআ যালিকা আযাবনা, এই সকল কারণে আমি তাদেরকে কি করেছি? আযাব দিয়েছি। তো কলা তাআলা থেকে পরবর্তী আয়াতের ব্যাখ্যা, ঠিক আছে। কলা জি। তাআলা, যে
আল্লাহ তাআলা বলেছেন তাকযীবান লাহুম, তাদেরকে, যে তাদের মিথ্যায়নের কারণে, ফি কতলিহি, তার হত্যার ব্যাপারে, ঈসা আলাইহিস সালামকে হত্যার ব্যাপারে তাদের মিথ্যায়নের কারণ, মিথ্যায়নের বিষয়টা, তো বিষয়টা কি ছিল? মানে মিথ্যায়নের বিষয়ে আল্লাহ তাআলা বলেন যে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, অর্থাৎ ওমা কাতালুহু, তারা হত্যা করেনি তাকে, হারমাজ্জাকে, ঈসা আলাইহিস সালাম। ওমা সালাবুহু, সলাবা ইয়াসলিবু, সলাবা ইয়াসলুবু দুইটাই হতে পারে, ঠিক আছে, বাবে নাসারা দরবা, শুলে চড়ানো। ওমা সলাবুহু, এবং তারা শুরু তাকে করুন। শুলে চড়ায়নি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু তাদেরকে গোলক ধাঁধায় ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাদেরকে কি জি। গোলক ধাঁধায় ফেলে দেওয়া গোলকধাঁধাঁ। হয়েছে। আল মাকতুল ওয়াল মাসলুব, অর্থাৎ আল মাকতুল মানে কি, যাকে হত্যা করা হয়েছে, ওয়াল মাসলুব, যাকে শুলে চড়ানো হয়েছে, ওয়া হুয়া সাহিবুহুম, আহ, অথচ সে কি তাদেরই সাথী, বিঈসা, মানে ঈসা এখানে বিঈসার সাথে মুতাআল্লিক হবে মুশাবিহান, আই কি মুশাবিহান বিঈসা, মানে ঈসা আলাইহিস সালামের সাথে সাদৃশ্যপূর্ণ তাদের যে সাথী, মূলত ওই সাথী কি হয়েছে, মাকতুল এবং মাসলুব হয়েছে। মসলুব হয়েছে। বুঝেছেন কিনা? জি জি, বুঝতে পেরেছি। আই আলকাল্লাহু আলাইহি শিবহাহু, অর্থাৎ এটারও ব্যাখ্যা করে দিচ্ছে আল্লাহ তাআলা, দেখেন, মানে মুফাসসির রহমাতুল্লাহ এটার ব্যাখ্যা করেছেন এটা দ্বারা, আই আলকাল্লাহ আলাইহি শিবহাহু, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপর, এখানে হার মার্জাকে ওই মাকতুল সাহেব আর কি, তাদের যে সাথী, ইহুদিদের যে সাথীকে জি তারা স্যার। এই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ভিতরে পাঠিয়েছে, মূলত পাঠিয়েছে ওই সাথীকে। এটা আপনি হয়তো কাহিনী জানেন, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেখানে থাকতেন, যে ঘরে থাকতেন, ওই ঘরের চতুর্দিকে ইহুদিরা প্রথমে বেষ্টন করে রাখে। বেষ্টন করার পর তারা একজন লোককে পাঠায় যে তুমি কি দেখে আসো সে কি করতেছে, এটার জন্য একজনকে পাঠায় আর কি, ওই সাথী সাহেব দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালামের রূপ দ্বারা কি রূপে নিয়ে আসে, তার চেহারাটা পরিবর্তন করে দিন। কিন্তু তার দৈহিক যে গঠন, এই গঠনগুলো কি আগের মতোই ছিল, মানে আগে তার যেরকম গঠন ছিল, দৈহিক গঠনটা আগের মতোই ছিল, কিন্তু চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো করে দেওয়া হয়েছে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, বুঝতে পারছেন? তো জি আল্লাহ জি, তাআলা বুঝতে তার উপর, পেরেছি। তার আকৃতি, তার বলতে ঈসা আলাইহিস সালাম, এখানে শিব, শিব হাহু, হার মানে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আকৃতি তার উপর এলকা করেছেন। ফাযান্নুহু ইয়াহু, প্রথম হার মার্জাকে সাহেব, আর দ্বিতীয় সাহেব। ইয়াহু, এটা হচ্ছে দমিরে মানসুবে মুনফাসিল, এই ইয়াহুর মার্জা হইছে ঈসা আলাইহিস সালাম, বুঝতে পারছেন? জি। তাই তারা মানে ইহুদিরা তাকে, মানে ওই সাহেবকে, ওই সাথীকে তারা ঈসা আলাইহিস সালাম ধারণা করেছে। ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি, আর নিশ্চয় ওই সকল ব্যক্তি ইখতালাফু ফীহি, যারা তার ব্যাপারে ইখতিলাফ করেছে, তার কার ব্যাপারে, ফি ঈসা, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যারা ইখতিলাফ করেছে, লাফি শাক্কিম মিনহু, যে তারা তো সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে, মিনহু আই মিন কতলিহি, অর্থাৎ তাকে হত্যা করার ব্যাপারে তারা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে, যে আমরা কি আসলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি নাকি আমাদের সাথীকে হত্যা করেছি, এই ব্যাপারে তারা কি দোদুল্যমান হয়ে যায়। সন্দেহ। হাইসু ক্বালা বা'দুহুম, যে তাদের কেউ কেউ বলে উঠলো, লাম্মা রাআউ আল মাকতুলা আল ওয়াজহা ওয়াজহা ঈসা ওয়াল জাসাদা লাইসা বিজাসাদিহি, যখন তারা দেখতে পেল, মাকতুলকে দেখতে পেল যে তার চেহারা তো ঈসা আলাইহিস সালামের চেহারার মতোই, এবং জাসাদ তার দেহটা তার দেহের মতো নয়, এরকম যখন তারা দেখতে পেল, তখনই তারা কি সন্দেহের মধ্যে পড়ে যায়। ফালাইসা বিহি, ঠিক আছে, এখানে ফালাইসা মানে জাসাদটা, মানে জাসাদটা তো তার নয়, তার মানে কার, ঈসা আলাইহিস সালামের নয়, ঈসা আলাইহিস সালামের নয়। ঠিক আছে। তো এই জন্য বুঝছে কি ফালাইসা বিহি, সুতরাং ওই লোকটা তো ঈসা নয়, ওই লোকটা তো কি নয়, ঈসা নয়। এখানে আমরা লাইসার ফাইল ধরতে পারি সাহেব, মানে সাহেবটা তো বিঈসা, ঈসা নয়, ফালাইসা সাহেবু বিঈসা, বুঝতে পারছেন? জি এগুলা কিন্তু পরীক্ষাতে এবারতে আসে সাধারণত, তাফসীরে জালালাইনের যে পরীক্ষা হয়, ওই পরীক্ষাগুলোতে এরকম এবারত দিয়ে বিভিন্ন সময় জিজ্ঞেস করে এই জমিরের মার্জা কোন দিকে ফিরেছে, ঠিক আছে, ওটার মার্জার, এটার জি। দ্বারা কোনটা মুরাদ নেওয়া হয়েছে, এগুলো জিজ্ঞেস করা হয়। ওয়াকালা আখারুনা, এবং অন্যরা বলেছে বাল হুয়া হুয়া, মানে দুই গ্রুপ হয়ে গেছে মূলত এখানে তাদের মাঝে। তো এক গ্রুপ তো সন্দেহের জি। মধ্যে ছিল, আরেক গ্রুপ বলতেছে না, এই কি, এই লোকটাই ঈসা, হুয়া হুয়া, ঈসা। মানে এই, ইনি ঈসা, ইনি ঈসা। ঈসা। মা লাহুম বিহি বিকতলিহি, অর্থাৎ তাকে হত্যা করার ব্যাপারে তাদের ছিল না মিন ইলমিন, কোন ইলম, তাদের হত্যা জি। করার ব্যাপারে। এখানে মিনটা মিনে বাজিয়া, মিনটা কি, মিনটা পাঁচটা অর্থে আসে, এর মধ্যে বাজে। একটা অর্থ মিনে বাজিয়া, যেটা বাজ বুঝে, অর্থাৎ সামান্য এলেমও
তাকে হত্যা করার ব্যাপারে তাদের সামান্য ইলমও ছিল না, ইল্লা ইত্তিবা আয-যন, কিন্তু তারা কি ধারণার অনুসরণ, অর্থাৎ ধারণার অনুসরণ করা ছাড়া তাদের আর কোনো গ্রহণযোগ্য ইলম ছিল না। ইস্তিসনা ও মুনকাতিয়া, এখানে ইল্লার দ্বারা যে ইস্তিসনা করা হয়েছে এটা হচ্ছে ইস্তিসনা মুনকাতিয়া। ইস্তিসনা মুনকাতিয়া কাকে বলে মনে আছে কিনা? মানে এখানে এই যে মালাহুম বিহি বিকতলিহি মিন ইলমিন, তাদের হত্যা করার ব্যাপারে কোনো ধারণা ছিল না। হ্যাঁ, তো তাকে হত্যা তাকে করার ব্যাপারে কি ধারণা থাকতে পারে? হ্যাঁ মানে হত্যা করার ব্যাপারে কি ধারণা থাকতে পারে, এটা কোন ধারণার কথা বলা হ্যাঁ, হয়েছে? এখানে মূলত এই যে হত্যা করার ব্যাপারে মানে ঈসা আলাইহিস সালামকে, হারমার যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ব্যাপারে কোনো এলেম ছিল না। এলেম মানে হচ্ছে সঠিক এলেম, আসলে কাকে হত্যা করেছে এই ব্যাপারে আর কি। মাকতুলটা আসলে ও কে, মান আচ্ছা, হুয়াল মাকতুল, এই ব্যাপারে তাদের কোনো এলেম ছিল না। ছিল না। বুঝতে পারছেন? ওই জি, যে তারা বুঝতে দোদুল্যমান, পেরেছি। দুই গ্রুপ হয়ে জি, গেছে, এক গ্রুপ বলতেছে এই ঈসা, আর গ্রুপ সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে। তো তাদের সঠিক কোনো এলেম ছিল না। তো জি, ছিল কি, এটা আল্লাহ তাআলা ইল্লাত দ্বারা জানিয়ে দিচ্ছেন। ইল্লাটা হচ্ছে ইসতিসনা মুনকাতিয়া। ইসতিসনা মুনকাতিয়া কাকে বলে মনে আছে নি? জি, বিচ্ছিন্ন যেটা থাকবে, মানে একই কওমের হবে না। আহ ইল্লার আহ, পূর্বে যে মুস্তাসনা মিনহু থাকবে, ইল্লা ব্যবহারের ক্ষেত্রে মুস্তাসনা মুস্তাসনা মিনহু দুইটাই থাকবে। তো মুস্তাসনা মিনহুর মধ্যে যদি মুস্তাসনাটা না থাকে, সেটাই হচ্ছে ইসতিসনা মুনকাতিয়া। তো এখানে ইলমের মধ্যে জন এটা থাকতে পারে না, কি বলেন? ইলম আর জন জি, দুইটা আলাদা জিনিস। তো ইলমের মধ্যে যেহেতু জনটা নেই, এজন্য এই জনটা হচ্ছে আলাদা জিনিস, বা জন আলাদা জিনিস হওয়ার কারণে এটা ইসতিসনাই মুনকাতিয়া ধরা হয়েছে। ওই যে এটার মধ্যে থাকে জানিল কওমু ইল্লা হিমারান। হাইমারন, ইয়েস আহ, ইয়েস, মাশাআল্লাহ। আই লাকিন ইয়াত্তাবিউনা ফীহি যন্না আল্লাযী তাখায়্যালুহু, কিন্তু অর্থাৎ এখানে এই কথার ব্যাখ্যা করে দিচ্ছে, অর্থাৎ তারা এই ক্ষেত্রে মানে আই ফি কাতলিহি, তাকে হত্যা করার ব্যাপারে তারা বুঝে নেয়, অনুসরণ করে, বুঝে নেয় কি বুঝে নেয়, জন ধারণা, আল্লাযী তাখায়্যালুহু, এখানে হার মার্জাকে আল্লাদি, অর্থাৎ যেই ধারণাকে তারা কি খেয়াল করেছে, তাদের মনে যেটা এসেছে, খেয়ালের মধ্যে যেটা এসেছে, ওই ধারণাকেই তারা কি করে, অনুসরণ করে। ওমা কাতালুহু ইয়াকিনা, এরপর আল্লাহ তাআলা লাস্টে বলে দিচ্ছেন ওমা কাতালুহু, এই যে এতক্ষণ তো আমি তাদের কথা বলেছি যে আসলে মা কাতালুহু, তারা তাকে হত্যা করেন ইয়াকিনান, একদম বিল ইয়াকিন, নিশ্চিত ভাবে, অবশ্যই তারা তাকে হত্যা করেনি। হালুল মুআক্কাদাতুন, এই যে হালটা, এটা হাল কার থেকে, ওই যে হু থেকে, ঠিক আছে, নিশ্চিতভাবে আচ্ছা, আচ্ছা। তারা তাকে হত্যা করেনি। এই হালটা হচ্ছে তাকিদ স্বরূপ, কারণ হত্যা করেনির মধ্যেও কথা হয়ে যায় কিন্তু কথার মধ্যে তাকিদ আসে না। ইয়াকিনান বলে তাকিদ আনা হয়েছে লিনাফিল কতলি, ওই যে নফির কতলের উপর, ঠিক আছে, নফিল জি, কতলের উপর কি করা হয়েছে, তাকিদ করা হয়েছে এই ইয়াকিনান হালটাই। তো এখন হত্যা যে করে নাই, তো কি করা হয়েছে, তিনি কোথায় গেছেন, তাকে তো আর পাওয়া যায় নাই। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে দিচ্ছেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। বুঝতে পারছেন? পূর্বের আয়াতের থেকে জি, এই প্রশ্নটা উদ্ভাসিত হয়, সেই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এটা বলে দিচ্ছেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা ফি মুলকিহি, অর্থাৎ আল্লাহ বলতেছে যে বরং আল্লাহ তাআলা তাকে তো হত্যা করে না, তো কি করা হয়েছে, বরং আল্লাহ তাআলা তাকে তার কাছে, ইলাইহি, তার জি, কাছে উঠিয়ে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আর আল্লাহ তাআলা তো তার কি রাজত্বে তিনি মহাপরাক্রমশালী, হাকিমান, তিনি অনেক কি প্রজ্ঞাময়, ফি সুনউহি, তার কাজে, অর্থাৎ তার কাজকর্মের ক্ষেত্রে অনেক প্রজ্ঞা আছে, এটা সাধারণ জ্ঞানে সকলে বুঝবে না। বুঝতে পারছেন? আল্লাহর কাজের মধ্যে কি আছে, হিকমত জি। আছে। ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না, আমাদের জুমটা বন্ধ হয়ে যাবে, আর 1 মিনিট আছে, বুঝছেন? ও আচ্ছা। 40 মিনিট হয়তো হয়ে গেছে, তো আমরা ইয়া করবো, কিছু অংশ থাকলে ওটা আমরা মোবাইলে চলে যাবো, বুঝতে পারছেন? জি, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহিদা। মোবাইলে যতটুকু হয় ততটুকু, আবার আগামী জমে প্রয়োজনে 1 মিনিটের মধ্যে একটু করে নিলেন, মানে যাতে হ্যাঁ হ্যাঁ, করে ওটা ভিডিওটার ইনশাল্লাহ টেনে মধ্যে নেব, থাকে। টেনে নেব ইনশাল্লাহ, সমস্যা জি, নেই, তাহলে এই পর্যন্ত থাকুক আজকে অথবা এই আয়াত থেকে। এটা আর এক এতটুকু মিনিট আছে থাকলেও জমি, এতটুকু থাকলেও এই আয়াত থেকে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ঘুরবো। কোথাও যদি জি, জি, অস্পষ্ট ইনশাআল্লাহ। থাকে ওটা জানাবেন, ঠিক আছে? জি, আচ্ছা, আমরা ইনশাআল্লাহ। এখন মোবাইলে চলে আসি।